নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ সুস্বাদু চিলি গার্লিক চিকেনের রেসিপি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার হিসেবে এই চিলি গার্লিক চিকেন আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। চিলি গার্লিক চিকেন বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনের পিসগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। এগুলো যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা এবং 15 কোয়া মতো রসুন আমি একসাথে বেটে এখানে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। 1 চা চামচ ডার্ক সয়া সস দিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি গার্লিক সস। চিলি গার্লিক সস না থাকলে শুধু রেড চিলি সস আপনারা এখানে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় বেশি থাকে 3-4 ঘন্টার জন্য এটাকে রাখতে পারেন। যত বেশিক্ষণ রাখা হবে তত বেশি কিন্তু চিকেনটা ফ্লেভারফুল হবে। আমি প্রায় 3 ঘন্টা মতো চিকেনটাকে ফ্রিজে রেখেছিলাম। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 টেবিল চামচ ময়দা এবং 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে একটা ডিমের সাদা অংশটা এখানে দিলাম। কুসুমটা আমি দিলাম না, আপনারা চাইলে পুরো ডিমটাও এখানে দিতে পারেন। এরপর সমস্ত উপকরণ আবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি প্রয়োজন হয় এর মধ্যে অল্প একটু জল অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চিকেনের পিসগুলো ফ্রাই করে পকোড়াগুলো তৈরি করে নেব। পকোড়াগুলো তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের পিস এভাবে একটু গ্যাপে গ্যাপে রেখে চিকেন পকোড়াগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে। পকোড়াগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এক একটা ব্যাচ পকোড়া ফ্রাই করতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট করে। দেখুন পকোড়াগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পকোড়াগুলো আমি তেল থেকে তুলে নেব আর একই রকমভাবে সমস্ত চিকেনের পকোড়াগুলো রেডি করে নেব। চাইলে আপনারা পরের স্টেপটা না করে শুধু এরকম পকোড়াগুলোও সার্ভ করতে পারেন, এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। চা কফির সঙ্গে একদম জমে যাবে। এবার আমি চিলি গার্লিক চিকেনের জন্য একটা সস তৈরি করব। তার জন্য একটা অন্য কড়াইতে পকোড়া ফ্রাই করার তেলটাই 3 চা চামচ মতো নিয়ে নিলাম। তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দেব। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো রসুন এবং কাঁচা লঙ্কা 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। রসুনের কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি গার্লিক সস বা গার্লিক চিলি সস 1.5 টেবিল চামচ মতো। এর সাথেই দিয়ে দেব রেড চিলি সস 1 টেবিল চামচ মতো। আর সয়া সস দিচ্ছি 1/2 চা চামচ মতো। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত সসেই কিন্তু নুন থাকে, তাই এই সসটা তৈরির জন্য আর আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই। 2 টেবিল চামচ মতো জল দিলাম, তারপর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। সসটা ফুটতে শুরু করেছে। এরপর ভেজে রাখা চিকেন পকোড়াগুলো সসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো সসের মধ্যে পকোড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব পকোড়াগুলো কিন্তু আমি সসের মধ্যে দিইনি, 3 ভাগের 2 ভাগ পকোড়া আমি এখানে সসের মধ্যে দিয়েছি। সসটা পকোড়ার মধ্যে মিশে এরকম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের চিলি গার্লিক চিকেন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। একটা প্লেটে এটাকে আমি ঢেলে নিচ্ছি। ওপর থেকে সাজানোর জন্য একটু সাদা তিল আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দুর্দান্ত সুস্বাদু হয় এই চিলি গার্লিক চিকেন খেতে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।